অনেকটা রাস্তা তিনি চললেন, চলতে চলতে ক্ষুধা তানার লেগে গেল। এ সময় খাদেমকে বললেন, বাবা খাদেম, আমার ওই ব্যাগের ভিতরে দুটো রুটি বার করো ব্যাগ থেকে, ওই রুটি দুটি আমরা দুজন মিলে ভাগ করে খাবো। খাদেম ব্যাগ থেকে দুটি রুটি বার করলো। ঈসা রুহুল্লাহ একটা রুটি খেলেন, আর ওই খাদেমকে তিনি আর একটা রুটি দিলেন। এরপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার রাস্তা চলছেন। অনেকটা রাস্তা যাওয়ার পর ঈসা নবীর আবার ক্ষুধা লেগে গেল। ঈসা রুহুল্লাহ বললেন, বাবা খাদেম, আমার ওই ব্যাগের ভিতরে আর একটা রুটি আছে, ওই রুটিটা বার করো, আমরা দুইজন মিলে অর্ধেক অর্ধেক করে খাবো। খাদেম বলছে, হুজুর ব্যাগের ভিতরে আর তো রুটি নেই, যা ছিল তো খেয়ে নিয়েছি। ঈসা রুহুল্লাহ বলছে, না, রুটি তো তিনটে ছিল, দুটো খেয়েছি, হিসাব অনুযায়ী আর একটা থাকবে, তাহলে আর একটা রুটি কে নিল? ঈসা নবী বুঝতে পেরেছেন এই ব্যাগ আমি খাদেম ছাড়ার কারোর কাছে দেয়নি, তো আমার এই রুটিটা ওই খাদেম ছাড়ার কেউ নেয়নি। যেহেতু আল্লাহর নবী, তাই আমাদের মতো আখলাক আদর্শ তো তানার নয়। আমরা হলে এক চড় মেরে বলতাম পাকামি হচ্ছে। হ্যাঁ, ব্যাগে তিনটে রুটি ছিল, আর একটা থাকার কথা। যেহেতু ঈসা রূহুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর, উনি বললেন ঠিক আছে, রুটি আর নেই তো ঠিক আছে, উনি ইলমটাকে কাজে লাগালেন। এ সময় রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে প্রচন্ড ক্ষুধা লাগলো। জঙ্গলের পাশে দেখছে একটা ছোট্ট হরিণ ঘাসপালা খাচ্ছে। ঈসা রূহুল্লাহ ওই হরিণটাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে ঈসা নবীর কাছে হরিণটা চলে আসলো। ঈসা আলাইহিস সালাম ওই হরিণটাকে তিনি ধরে নিয়ে যাবে করলেন, আর জঙ্গল থেকে কাঠ কুটো কুড়িয়ে নিয়ে ওই জায়গাতে তিনি আগুন জ্বালালেন। খাদেমকে বললেন, বাবা খাদেম, এই হরিণের গোশতটা রান্না করে আমরা দুইজন মিলে খাবো। ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী দুইজন মিলে হরিণের গোশতটা খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করলেন। শরীরটা চাঙ্গা হলো, হাড় হাড্ডি গুলি দস্তরখানায় রাখলেন। ঈসা আলাইহিস সালাম এবং তার খাদেমের খাওয়া হাড় হাড্ডি, হরিণের হাড় হাড্ডি যখন এক জায়গায় করে কুম বিইজনিল্লাহ বললেন, আর সঙ্গে সঙ্গে ওই হাড় হাড্ডি গুলি জোড়া লেগে গোশত তৈরি হয়ে, চামড়া তৈরি হয়ে হরিণের বাচ্চাটা আর লাফাতে লাফাতে জঙ্গলের ভিতরে চলে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ বললেন, এ আমার খাদেম, যে আমার আল্লাহ এই মরা হরিণকে জীবিত করে দিল, ওই আল্লাহর কসম করে বলে আমার ব্যাগের ভিতরে আর একটা রুটি ছিল, রুটিটা কে নিয়েছে? খাদেম বলল, হুজুর এই রুটির সংবাদ আমার জানা নাই। ঈসা নবী কিছু বলেননি। আবার যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে একটা নদী পড়লো। সেই নদীটা পার হওয়ার মতো কোনো ব্রিজ, কোনো নৌকা, এসব কিছুই নাই। ঈসা রূহুল্লাহ বলেন, এদিকে আস। ওই খাদেম এদিকে আসলো, সঙ্গে এদিকে আসলো। ঈসা নবী তানার হাত ধরলেন, আর নদীর উপরে বিসমিল্লাহ বলে তিনি পা নামালেন। আর নদীর পানির উপরে পা নামানোর সঙ্গে সঙ্গে কোন রাস্তার উপর দিয়ে, কোন মাটির উপর দিয়ে হেঁটে গেলে যেমন করে আমাদের পা বসে যায় না, ওই রকম পানির উপর দিয়ে, জমিনের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতন করে পানির উপর দিয়ে হেঁটে নদীটা পার হয়ে গেলেন। নদীর পারে যাওয়ার পর ঈসা নবীর সঙ্গে বড় অবাক হয়ে গেল। ঈসা রূহুল্লাহ বললেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আমাদের পা না ভিজিয়ে এই বিরাট বড় নদীটা পার করিয়ে দিল, আমার ব্যাগের ভিতরে একটা রুটি ছিল, একবার বলো রুটিটা কে নিয়েছে? খাদেম বলল, হুজুর না না না, ওই রুটির কোনো সংবাদ আমার জানা নাই। ঈসা নবী কিছুই বললেন না, বলল ঠিক আছে চলো। আবার যাচ্ছেন, যেতে যেতে একটা মরুভূমির ময়দান পড়লো। মরুভূমি, এই মরুভূমির বালিগুলি এক এক বালি এক এক কালারের। আমার ভাইজানেরা, তো যে জায়গা দিয়ে যাচ্ছিলেন ওই মরুভূমির বালির কালারটা গোল্ডেন কালারের। ঈসা নবী তিনি বালিতে বসলেন, বসে হাত দিয়ে, দু হাত দিয়ে বালি তিন জায়গায় জড়ো করলেন। জড়ো করে বললেন, সেই আল্লাহর কসম, যে আল্লাহ
আমি ঈসা রুহুল্লাহ আমায় বানিয়েছে, আমি আল্লাহর সেই কসম দিয়ে বলি, আল্লাহর ওসিলা দিয়ে বলি, এ বালি আল্লাহর হুকুমে তুই সঙ্গে সঙ্গে সোনা হয়ে যা। যেই বলেছে আর ওই বালির 3টে স্তূপ সোনার 3টে দলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন। এটা ঈসা নবীর মুজিজা, নবীদের মুজিজা অস্বীকার করলে আমরা বেঈমান কাফের হয়ে যাব, একদম বেঈমান হয়ে যেতে হবে। এগুলো সব মুজিজা বলছি। ঈসা আলাইহিস সালামের 3টে সোনার দলা এক জায়গায় করে বললেন, শোনো, একটা সোনার দলা আমার, আর একটা সোনার দলা তোমার, যেহেতু তুমি আমার সঙ্গী। আর একটা সোনার দলা তার, যে রুটিটা চুরি করে নিয়েছে। তখন খাদেম বলছে, হুজুর, রুটি আমি চুরি করেছিলাম। মরা হরিণ জেন্দা হলো, পানির ওপর দিয়ে পা না ভিজিয়ে হেঁটে চলে গেল, তাও শিকার হলো না। যেই বললে একটা সোনার দলা আমার, আর একটা তোমার, আর একটা যে রুটি চুরি করেছে তার, তখন বলছে, হ্যাঁ হুজুর, রুটিটা আমি চুরি করেছিলাম। ঈসা নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে প্রচন্ড লোভ আছে। তাহলে ওই ঈসা নবীর সঙ্গী কটা সোনার দলা পেল? দুটো। একটা সঙ্গী হিসাবে পেয়েছে, আর একটা রুটি চুরি করার জন্য পেয়েছে। ঈসা নবী বললেন যে, তাহলে আমার এ সোনা লাগবে না, এ আমার সোনাটা আমি তোমারই দিয়ে দিলাম। ও 3টে সোনার দলা পেয়ে চিন্তা করছে, বাপরে বাপ, এত বিরাট বড় বড় সোনার দলা, আর আমি বিরাট বড় মালিক হয়ে গেলাম, অনেক টাকার, কারণ এই সোনা বিক্রি করলে বিরাট টাকা হবে। ঈসা নবী বললেন, তুমি তোমার লোভ আর সোনা নিয়ে থাকো, তোমার মতো সঙ্গী আমার দরকার নেই, আমি তোমাকে এখানে রেখে আমি আমার নিজের রাস্তা ধরলাম। ঈসা নবী একা বেরিয়ে গেলেন আল্লাহর দ্বীন প্রচারের উদ্দেশ্যে। এদিকে 3টে সোনার দলা। আমার ভাইজানেরা, যে হুট করে বড় লোক হয় সে চিন্তা করতে পারে না যে টাকাটা আমি কি করব, কোন কাজে লাগাবো। কথা ঠিক কিনা? লটারি কেটে হট করে যে 10 লাখ পায়, তার অবস্থা কি হয় বলেন তো? তো এ জীবনে সোনা দেখেনি, আর হঠাৎ করে 3টে সোনার দলা নিয়ে চিন্তা করছে করবোটা কি। তো সোনার দলাগুলো নিয়ে একবার চুমু খাচ্ছে, একবার চাটছে, একবার চোখে লাগাচ্ছে, একবার মুখে লাগাচ্ছে। যেটা হয় এখন, দুটো ডাকাত দল, মানে দুজন ডাকাত ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেয়েছে যে একজন লোক মরুভূমির ফাঁকা ময়দানে বসে 3টে সোনার দলালি একবার চুমু খাচ্ছে, একবার চোখে লাগাচ্ছে, একবার মুখে লাগাচ্ছে। তো দুটো ডাকাত বলছে, এই তোর কাছে কি আছে, তাড়াতাড়ি দে। তুই চলছে, এ বলছে যে তোমরা কে? এরা বলছে আমরা হলাম ডাকাত। তো তোমার কাছে যে সোনা আছে, এই সোনা আমি নিয়ে নেব। তো ঈসা নবীর সঙ্গী বলছে যে, দেখো, এই সোনা আমার কাছে 3টে আছে, সবগুলো নিও না, সবগুলো নিও না, আমাকে একটা দাও। আর যেহেতু তোমরা দুজন, তাই তোমরা দুজন মিলে দুটো নিয়ে নাও, আর আমাকে জানে মেরো না। ডাকাত দুটো বলে, এ তো বেশ ভালো লোক, এরে মারধর করতে হলো না, কলার ধরতে হলো না, কোন রকম অত্যাচার করতে হলো না, এ তো সহজে দিয়ে দিল। বললে, এক কাজ কর, তুই যখন তোর দুটো সোনা আমাদের ভালোভাবে দিয়ে দিয়েছিস, আজ থেকে আমরা দুজন থাকবো না, তোকেও আমরা বন্ধু বানিয়ে আমাদের দলে আনবো। তো এ লোকটা বললো, ঠিক আছে, তাহলে আমি তোমাদের দলেই থাকবো। আমার ভাইজানেরা, এখন যথারীতি 3টে সোনার দলা 3 জনের কাছে, তারা গল্প গুজব করছে। এখন ঈসা নবীর যে খাদেম ছিল, সে খানিকক্ষণ পরে বলছে যে, আমার না খুব ক্ষুধা লেগেছে, তো এক কাজ করো, আমার এই সোনার টুকরো থেকে একটা সোনা হালকা করে কেটে দিচ্ছি, তোমরা দুজনের ভিতর থেকে একজন দোকানে যাও, আর সেখানে গিয়ে এই সোনাটা বিক্রি করে আমার জন্য অন্তত একটু খাবার এনে দাও। তো ডাকাত দুজন বলছে, দেখ, এর কাছ থেকে আমরা বিনা পরিশ্রমে সোনা পেয়ে গেলাম, তো এ বেচারার খিদে লেগেছে, একটু ব্যবস্থা করবো না খাবারের? তো একজন ডাকাত বলল, ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি। বলে সোনার একটু অংশ কেটে নিয়ে দোকানে গেল। দোকানে গিয়ে খাবার কিনছে, আর মনে মনে চিন্তা করছে, এই খাবারে যদি বিষ মেশাতে পারি, তাহলে এই খাবার যদি ওদের দুজনের খাওয়াতে পারি, তাহলে ওই সোনা দুটো আমার হয়ে যাবে, তাহলে আমি একাই 3টে সোনার দলার মালিক হয়ে যাব। বুঝলেন? আর এইদিকে এরা দুজন যে গল্প করছিল, এরা তখন নিজেরা বলা বলি করছে, এক কাজ কর, ওরে যে দোকানে পাঠালাম, ও যখন আসবে খাবার নিয়ে, আমরা দুজন মিলে ওরে মারবো, মারার পরে ওর সোনাটা কেড়ে নিয়ে আমরা হাফ হাফ করে ভাগ করে নেব, তাহলে 1.5খানা করে 1.5খানা হয়ে যাবে, দুজন মিলে চলে যাব। ভাই, কারণ নিয়ত ভালো আছে,
এই জন্য প্রিয় নবী বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যাকে কতল করা হবে সেও জাহান্নামে যাবে, আর যে কতল করবে সেও জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন হুজুর কেন? বলল যাকে কতল করা হয়েছে সে জাহান্নামে যাবে, তার কারণ সেও একদিন তাদের মারার নিয়ত করেছিল মনে মনে। তাই নবী বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার আও কামা ক্বাল আলাইহিস সালাম। ভাই এদের তিনজনের কারণ নিয়ত ভালো আছে? এ দোকান থেকে যথারীতি খাবার কিনে তাতে ভালো করে বিষ মিশিয়ে এদের কাছে নিয়ে আসছে তাদের খাওয়াবে বলে, আর এরা দুজন মিলে আগে নিয়ত করে ফেলেছে ও বেটা একা আসলেই আমরা দুজন মিলে ধরে ওরে মারবো। আমার ভাই জানেরা, ও নবীর উম্মতেরা, ওই ডাকাত দলের একজন যখন খাবার নিয়ে এদের কাছে চলে আসলো, এরা দুজন মিলে ওই লোকটাকে ধরে, ওদের নিজেদের লোককে ধরে ওরা নিজেরাই মার্ডার করলো কেবল মাত্র সোনা পাওয়ার লোভে। এ লোকটা মারা গেল, এর সোনাটা দুজন মিলে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল। এরপর এরা দুজন বাড়ি যাবে, বাড়ি যাওয়ার আগে চিন্তা করলো ক্ষুধা তো প্রচন্ড লেগেছে, এক কাজ করা যাক, যে খাদ্যটা ও আমাদের জন্য এনেছিল ওটা খেয়েই আমরা তারপরে বাড়ি যাব। ও মুসলমান ভাইরা আমার, ওই খাদ্য যখন খেলো, খাদ্যের ভিতরে তো আগে থেকেই বিষ মেশানো ছিল, ওই বিষ খাবার খেয়ে এরাও ছটপট করতে করতে মারা গেল। কটা লাশ? তিনটে লাশ ওখানে পড়ে আছে। আচ্ছা, তিনটে যে সোনার দলা ওটা কোথায়? ওদের পাশেই তিনটে সোনার দলা পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ দ্বীন প্রচার করে মানুষকে হেদায়েতের বাণী শুনিয়ে ওই রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেছিলেন। আস্তে আস্তে দেখছেন যে তিনটে লাশ পড়ে আছে। কটা? তিনটে লাশ পড়ে আছে, আর তিনটে সোনার দলা ওখানে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, হায় আল্লাহ, এই সোনার জন্যই তিনটে মানুষ এরা মার্ডার হয়ে গেল, এরা মারা গেল, আর সোনাগুলি নেওয়ার মতো আজকে আর কেউ নাই। আমার ভাইজানেরা, এটাই হলো লোভে পাপ, পাপে মৃত্যু। যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, ইমাম বুখারী হুজুর নৌকা করে যাচ্ছিল, আর সঙ্গী সে জানতে পেরেছিল যে 1000 দিরহাম ইমাম বুখারীর কাছে আছে, এটা যে কোনো প্রকারে নিয়ে নিতে হবে। তাই সে ছলনা করে বলল, আমার 1000 দিরহাম ছিল, এটা চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি এই টাকাটা আমার খুঁজে দিতে হবে। আমি বলবো, আমি আপনাদের তার আগে একটু বলবো, সবাই একটু আগিয়ে আসুন, আর প্রাণ খুলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে চলে আসুন আমার ভাইজানেরা, যে জায়গাগুলো ফাঁকা আছে এগুলো পূরণ করে নেন। ও আলা আলি সাইয়্যিদিনা, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी
ইয়া নবী ইয়া নবী। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি চিন্তা করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বদমাইশ লোকটা এমন অভিনয় করা শুরু করলো, 1000 দিরহাম তার তো হারিয়ে যায় নাই, আমার কাছে 1000 দিরহাম রয়েছে, এটা পাওয়ার জন্য এমন অভিনয় নাটক সে শুরু করলো। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন করে যদি নৌকাতে তল্লাশি করা শুরু হয়, ইনভেস্টিগেশন করা শুরু হয়, 1000 দিরহাম যদি আমি ইমাম বুখারী আমার ভিতরে তারা পেয়ে যায়, সব লোকেরা আমার দিকে আঙুল তুলে বলবে ওই লোকের টাকাটা আমি চুরি করে নিয়েছি, যার কারণে আমার বিরাট সাধনা করে লেখা এই বুখারী শরীফটা মানুষের কাছে প্রশ্ন চিহ্নের ভিতরে পড়ে যাবে। মানুষ বলবে না না না, বুখারী শরীফের হাদিস নেওয়া যাবে না, কারণ এই হাদিসের যিনি মুসান্নিফ উনি জীবনে 1000 দিরহাম একজনের কাছ থেকে চুরি করে নিয়েছিলেন, 16 বছরের খেদমত আমার নষ্ট হয়ে যাবে। 1000 দিরহামের মায়া তিনি পরিত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর হাদিসের প্রতি তিনি ভালোবাসা মহব্বত রাখলেন। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি যারা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তানাদের প্রতি ইলহাম নাযিল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি দেখলেন ওই নৌকাতে তল্লাশি করা শুরু হয়ে গেল, সব লোকের পকেট, সব লোকের ব্যাগপত্র চেক করা হলো। ওই লোকটা কাঁদতে কাঁদতে আর যারা চেক করে তাদের পিছনে পিছনে যায়। এরপরে বলল, এই যে মানুষ জানার নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিজবা আল জুফি, এনাকে ভালো করে তল্লাশি করা হোক, মনে হয় এনার ভিতরেই পাওয়া যেতে পারে। সব মানুষেরা বলল, না না না, ইনি তো আল্লাহর এক মহান ব্যক্তি যিনি ইমাম বুখারী নামে পরিচিত, ওনার ভিতরে এই টাকাটা অবশ্যই পাওয়া যাবে না। কিন্তু বদমাইশ লোকটা তো জানে টাকা আমার নয়, টাকাটা ইমাম বুখারীর, ওই টাকাটা ইমাম বুখারী হুজুরের কাছে রয়েছে, ওনাকে ইনভেস্টিগেশন করলে, তদন্ত করলে, তল্লাশি করলে ওনার ভিতরেই পাওয়া যাবে। কিন্তু না না না, ইমাম বুখারীর গোটা বডিটা চেক করা হলো, তানার পাঞ্জাবির পকেটটা চেক করা হলো, ব্যাগ পত্রগুলো সব চেকিং করা হলো, কিন্তু না না না, 1000 দিরহাম কোন জায়গাতেই পাওয়া গেল না। সব নৌকা যাত্রীরা বলে, এতজনের পকেট, ব্যাগ সবকিছু তল্লাশি করা হলো, কারোর পকেটে পাওয়া গেল না, তার মানে তোমার এই দাবিটা মিথ্যা ছিল। এখন নৌকার যারা যাত্রীরা সবাই মিলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য, কেউ কেউ দু একটা চড়চাপটাও মেরেছে যে তুমি একা এমন এক কাজ করলে, আমাদের সবাইকে চোর বানিয়ে দিলে। ভাই, এখানে যে জলসা হচ্ছে আপনারা অনেকে বসে আছেন, এখন এই জায়গায় হঠাৎ করে কেউ যদি চিল্লে ওঠে যে আমার মোবাইল ছিল, মোবাইলটা চুরি হয়ে গেছে, তো আপনাদের সবার মনে হবে এখান থেকে মোবাইল চুরি হলো মানে হয়তো ভাববে যে জলসার মজলিসের কেউ না কেউ নিয়েছে। সবাই একটা হীনমান্যতায় ভুগবে কি ভুগবে না আমার ভাইজানেরা? এরপরে যখন পাওয়া গেল না, সবাই নেমে গেল। সে বদমাইশ লোকটা আস্তে আস্তে ইমাম বুখারী হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর, এই 1000 দিরহাম
আপনার কাছে তো ছিল, এটা কেউ না জানলেও আমি তো জানি। ওই টাকাটা কোথায় গেল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হেসে বলছেন, এই বেয়াদব, তুমি কি ভাবলে যে আমি আমার লিখিত কিতাবকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেব এই 1000 দিরহামের জন্য? যখন তুমি ভনিতা করলে, অভিনয় করলে, আমি আমার বুখারী শরীফের ইজ্জত, রাসূলের হাদিসের ইজ্জতকে রক্ষা করার জন্য 1000 দিরহামের থলিটা আমি পানিতে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে হবে না? ইমাম বুখারী হুজুর 1000 দিরহামের মায়া পরিত্যাগ করে যখন পানিতে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এই লোকটা মাথায় হাত দিয়ে হাহুতাশ করছে, বলছে কি সর্বনাশ হয়ে গেল, আপনি 1000 দিরহাম পানিতে ছেড়ে দিলেন। বলল, যদি না ছাড়তাম প্রমাণ হতো ইমাম বুখারী তিনি 1000 দিরহাম কারুর পকেট থেকে চুরি করেছেন। বুখারী শরীফের হাদিস বললেই মানুষ তখন মানতো না। তাই আমি এই 6 লক্ষ হাদিসের হাফেজ, আর আমার কিতাবের ভিতরে আমি 7275টা হাদিসকে আমি সহিহ হিসাবে মানুষের কাছে তুলে ধরার জন্য 1000 দিরহামের মায়া ত্যাগ করে দিয়েছি। এই লোকটার হাহুতাশ দেখে ইমাম বুখারী বলছে, টাকা তো আমার, আমি ছেড়ে দিয়েছি পানিতে, তুমি হাহুতাশ করছো কেন? তার মানে কথায় বলে যে দাতা দান করে আর বকিলের কলিজা ফাটে। কি বুঝলেন? তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন জামানা ছিল হাজ্জাজ বিন ইউসুফের জামানা। নাম শুনেছেন আপনারা? আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও জামানার মানুষ ছিলেন। এ সময় বাদশা তানাকে বললেন যে আমার বাড়িতে এসে আমার ছেলে মেয়েদেরকে তোমায় দার্স দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, আমি হাদিসের কিতাবের দার্স দেই এমন করে মসজিদগুলিতে, যে মসজিদে হাজার হাজার আমার ছাত্ররা এসে আমার কাছ থেকে তারা হাদিস শেখে। ও বাদশা নামদার, না না না, আমি আপনার বাড়িতে যেতে পারবো না। আপনার বাড়িতে গিয়ে আপনার বেটাদের শিক্ষা দিলে আমার হাজার হাজার ছেলেরা তারা হাদিসের জ্ঞান পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। বাদশা রেগে গিয়ে বলল, ও ইমাম বুখারী, তোমার এত বড় স্পর্ধা, আমি একজন বাদশা হওয়ার পরে আমার কথাকে তুমি অ্যাভয়েড করলে। ইমাম বুখারী বললেন, না না না, আমার কাছে আল্লাহর নবীর হাদিসের সম্মান তোমার থেকে আরো অনেক গুণে বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে তিনি নিসাপুরে চলে গেলেন। ওখানেও বিভিন্ন রকমের চাপের ভিতরে তিনি পড়লেন। ও জামানার বাদশা বলল, আপনাকে আমার দেশে কাজী হিসাবে বসতে হবে এবং আমি যেভাবে আপনাকে বিচার করতে বলবো আপনি সেভাবেই বিচার করবেন। ইমাম বুখারী বললেন, না না না, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক কিয়ামতের দিনে কোনো ছায়া রাখবেন না, ইল্লা জিল্লুহু, শুধুমাত্র একমাত্র ছায়া রাখবেন, যে ছায়াটা হলো আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া। এই ছায়ার নিচে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষদের দাঁড় করানোর জন্য বলেছেন। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, দুনিয়ার জমিনে যে ন্যায় বিচার করে। আর আমি তোমার দেওয়া গদিতে বসে অন্যায় বিচার করা করতে পারবো না। তোমার দেওয়া এমন চেয়ারটাকে আমি প্রত্যাখ্যান করলাম। এ সময় বাদশা রেগে গিয়ে তানার বিরুদ্ধে লেগে গেল। ওখান থেকে উনি সামারকান্দে চলে গেলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বিভিন্ন ভাবে তৎকালীন জামানার রাজা বাদশারা তানাদের দরবারের উজির বা কাজী হিসাবে এই পদে বসাতে চাইলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তানার বয়সটা হয়ে গেল 62 বছর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, এ দুনিয়ার জমিনে সব রাজা বাদশাদের কারণে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ, আপনার দিদারের জন্য আপনি আমায় ডেকে নিন। ইমাম বুখারীর দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নিলেন। ও মুসলমান ভাইরা আমার, 256 হিজরিতে শাওয়াল মাসের এমন করে পয়লা যেদিন চাঁদ উঠেছে, যে রাতটাকে আমরা
আপনার চাঁদ রাত বলি বা ঈদের রাত বলি, ওই চাঁদ রাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 256 হিজরিতে 62 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে আল্লাহর দিদারের জন্য চলে যান। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তানাকে কবরস্থ করা হলো, তানাকে কাফন দেয়া হলো 3টে কাপড়ে। এরপরে যে জায়গায় তানার মাটি মানজিল করা হলো, দাফন দেয়া হলো, সেই জায়গা থেকে কবরের মাটি থেকে সুঘ্রাণ বার হওয়া শুরু হলো। এত সুঘ্রাণ বার হয়, এলাকার মানুষেরা এসে সেই মাটিগুলো নিয়ে যায়। আমার ভাইজানেরা, এরপরে মানুষেরা সেই মাটিকে পাঞ্জাবির পকেটে রাখে, সামনের বুক পকেটে রেখে দেয়, গায়ে মাখে, আতর মাখলে যা সেন্ট তার থেকে আরো বেশি সুন্দর সেন্ট চারিদিকে মানুষের নাকে নাকে ঘুরতে লাগলো। কবরের মাটি নেওয়ার ফলে কবরের মাটিগুলো কমতে শুরু করলো। ও জামানার তৎকালীন যুগের যারা বড় বড় আলেম, তারা এক জায়গায় মিটিং সিটিং করে হুজুরের জন্য কবরটাকে ঘিরে দিয়ে ওটা মাজারে রূপান্তরিত করে ওই জায়গাটাকে তানারা সংরক্ষণ করলেন। আমার ভাইজানেরা, আজও যারা ইমাম বুখারী হুজুরের মাজারটা জিয়ারাত করতে যান, সেই জায়গায় গিয়ে এমন সুগন্ধি তানাদের নাকে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাতে তিনি বসতেন, ওই জায়গাতেই ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসতেন। আর ওই জায়গাতেই ন হুজুরের পরে বাকিবিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসতেন। আমার ভাইজানেরা, এটা ছিল একটা খড়ের ছাউনি আর একটা মাটির দালান। আমার ভাইজানেরা, জীবনীর ভিতরে লেখা আছে মুজাদ্দিদুজ জামান যেখানে বসতেন ন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওই জায়গাতে তিনি বসতেন। এরপরে ওই জায়গার সুগন্ধি এত ব্যাপকভাবে বার হয়েছিল কবে, সেটা হলো একটা সময় মুজাদ্দিদুজ জামান যেখানে বসতেন সেই জায়গাটাকে, দলুসটাকে ভেঙে একটু ভালো করে মডিফাই করার চেষ্টা করা হলো। যখন মাটির দালান ভেঙে ওটাকে কংক্রিটের বানানো হবে, এই মাটি যখন খোঁড়া হচ্ছে, সেখান থেকে ভুরভুর করে সুগন্ধি চারিদিকে আকাশ বাতাসে ফুরফুরা শরীফে ছেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা আবার পুনরায় ভালো করে মাটি দিয়ে ওখানে পরিপূর্ণ করে দেয়া হলো। আমার ভাইজানেরা, তো আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর নেক বান্দা যারা হয়, তাদেরকে আমার আল্লাহ এরকম নিদর্শন দুনিয়ার জমিনে দেখিয়ে দেন, যেটা মুজাদ্দিদুজ জামানের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয় নাই। আমার ভাইজানেরা, আজকে দুঃখের সঙ্গে আমি আপনাদের বলতে চাই, এই জামানাটা হলো আখিরি জামানা। প্রিয় নবী বলেছেন, আখিরি জামানায় তোমরা দেখতে পাবে ইয়াকুনু ফি আখিরি জামানি ইয়াতুনাকুম, এমন কিছু জিনিস তোমরা দেখতে পাবে আখিরি জামানায়, যে বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আলা আবাইকুম, এমন নতুন নতুন কথা তোমরা শুনতে পাবে, যে কথাগুলি তোমাদের বাপদাদা কেউ শোনেনি, এমন নতুন নতুন কথা তোমরা শুনতে পাবে। আমার ভাইজানেরা, আজকের সমাজে দেখা যায় যে আমরা সারা জীবন জানি এবং আমরা কিতাবের ভিতরে পড়ে এসেছি, আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদা নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে নবী হওয়ার যোগ্যতা রাখে একমাত্র উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবি পড়ার নিয়ম চালু হলো এবং হুজুর তিনি নিয়ম চালু করলেন যে সাহাবীরা ইতিবিক্ষিপ্ত ভাবে তারাবি নামাজ আলাদা আলাদা পড়ে, এই আলাদা আলাদা তারাবি নামাজ না পড়ে 20 রাকাত তারাবি নামাজ বা জামাতের সঙ্গে মদিনার মসজিদে পড়া শুরু হয়ে গেল। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে এই তারাবি নামাজের ইমাম ছিলেন। দীর্ঘ আপনার দশক ধরে, হাজার হাজার বছর ধরে এই তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়ে আসছি। নতুন করে আজকের জামানায় ফতোয়া বেরিয়েছে না 20 রাকাত নয়, আমরা তারাবি নামাজ পড়বো 8 রাকাত। তারা দলিল দেয় কি? তারা বলল নবীজি কখনো তারাবি নামাজ পড়েছেন, কখনো ছেড়েছেন, কখনো বা তিনি 11 রাকাত পড়েছেন, কখনো বা আরো বেশি পড়েছেন। সুতরাং আমরা সেই নবীর হাদিসটাকে আমরা ফলো করতে গিয়ে এখন আর আমরা 20 রাকাত নয়, এখন আমরা এই 8 রাকাত তারাবি নামাজ পড়ে বেরিয়ে পড়বো। কিন্তু পক্ষান্তরে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর যে সুন্নাত এটাকে তারা অস্বীকার করছেন, এটা তারা বুঝতে পারলেও কিন্তু বোঝার চেষ্টা করে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, যে কিতাবের নাম আমি আপনাদেরকে শোনালাম, আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আল্লাহর নবীর একেবারে সহিহ হাদিসগুলিতে বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে বাব এনেছেন, বাবের নাম হলো কিতাবুল ঈমান। এই কিতাবুল ঈমান নামক বাবের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন করে আল্লাহর হাবিবের সাহাবে কেরামগণেরা গোল হয়ে বসে আছেন। আল্লাহর নবী অনেক কথাবার্তা তিনি আলোচনা করেন। এমন সময় দেখা যায় প্রিয় নবীর দরবারে সাদা ধবধবে কাপড় পরিহিত অবস্থায় এবং জানার মাথার চুল এবং দাড়ি চুলটা কুচকুচে কালো এবং যার ভিতরে সফরের কোনো চিহ্ন নাই। আল্লাহর নবী সাহাবীরা তানাকে কেউ চেনে না, এই রকম একজন আগন্তুক ব্যক্তি চলে আসলো। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়, এই হাদিসটাকে উম্মুল হাদিস বলা হয়। কোরআন মাজিদের যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআন মাজিদের মা, তদ্রূপ হাদিসে যত গ্রন্থ আছে এবং যত হাদিস আছে এই হাদিসগুলি থেকে উম্মুল হাদিস বলা হয় এই হাদিসটাকে। যে হাদিসটা আমি আপনাদেরকে এখন শোনাবো এটা হলো সব হাদিসের মা। শুনছেন আমার কথা? সাহাবী ওমরে ফারুক বলছেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর চারপাশে আমরা বসে আছি, হঠাৎ দেখতে পেলাম একজন লোক আসলো, লা ইয়ারিফুহা মিন্না, আমরা কেউ তাকে চিনি না, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের ভিতরে কেউ তাকে চিনি না। লোকটার নাম কি, পরিচয় কি, কোথা থেকে এসেছে, তার ভিতরে সফরের কোনো চিহ্ন নাই। তার শরীরে একটা ধবধবে সাদা কাপড় আর মাথার চুলগুলি কুচকুচে কালো। এই লোকটা এসে কোথায় বসেছে জানেন? আল্লাহর হাবিবের একেবারে হাঁটুর সঙ্গে রাসূলের হাঁটুটা মিলিয়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর নবী যে এই যে আমরা এটাকে কি বলি, উরুত বলি, এই উরুতের উপরে দুটো হাত রেখেছেন। রাখার পরে বলছে ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা অবাক হয়ে যাচ্ছি যে কয়েকদিন আগে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের থেকে উঁচু না হয়। যেমন ভাবে তোমরা একে অপরে নিজেরা নিজেদের মধ্যে কথা বলো, ওই রকম ভাবে যদি কথা বলে আমার নবীর আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমালগুলি ধ্বংস হয়ে যাবে। কেমন করে ধ্বংস হবে? ও আনতুম লা তাশউরুন, এ ব্যাপারে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওমরে ফারুক বলেন কয়েকদিন আগে আয়াত নাজিল হলো, আমরা বেয়াদবি হওয়ার ভয়ে নবীর কাছে প্রশ্ন করতে পারি না, অথচ প্রিয় নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে আল্লাহ নবীর উরুতে হাত রেখে বলছে ইয়া মুহাম্মদ, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। একটু মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা পূরণ করে একটু আগে এগিয়ে চলে আসুন। আমার ভাইজানেরা একটু আগে এগিয়ে চলে আসুন, একটু সবাই আগে আগে চলে আসুন, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন আসেন, একটু আগে আগে আসেন।
আমার চাচাজিরা, মুরব্বীরা, সোনার ভাইয়ের একটু আগে আগে আসেন, আমার ভাইজানেরা আসেন, একটু আগে আগে আসেন। मौलाना मोहम्मद तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? আমাদের নবীর মোহাব্বত আমাদের দিলে আছে না নাই? নবীর মোহাব্বত যদি না থাকে, বিশ্বাস করুন আল্লাহর দরবারে আমাদের ইবাদত বান্দেগি কবুল হবে না। কে বলছেন? আল্লাহ পাক নিজেই শুনিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। প্রিয় নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে। আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না কতক্ষণ, মিউ ওয়ালাদিহি, যতক্ষণ সে তার সন্তানাদি থেকে, ওয়া ওয়ালিদিহি, এবং তার পিতামাতার থেকে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের থেকে আমায় বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইজানের, এই জন্য নবী হলো আমাদের ঈমান, আর আমরা হলাম মুমিন। হাম খাক নবী পাক, হাম বশর নবী খৈরুল বশর, হাম নূর সে বহুত দূর নবী নূর वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम हौज़े कौसर पीने वाले नबी हौज़े कौसर पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़कर उनसे मिलाने वाले। जोरे बोलन सुभान अल्लाह। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा वाला आले सय्यदिना। ओ नबीर
উম্মতেরা, সাহাবী ওমরে ফারুক বলেন, আল্লাহর নবীকে বললেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর নবী বললেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন করে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, এবং হজ আদায় করা। আমার ভাইজানেরা, এমন করে ইসলামের সংজ্ঞা যখন দিয়ে দিলেন, প্রিয় নবী বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলল, ও মুহাম্মদ, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বড় অবাক হয়ে গেলাম। এই লোকটা অজ্ঞের মতো প্রশ্ন করে, আবার বিজ্ঞের মতো তার জবাব দেয়। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ আপনি আমাদের ঈমান সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলেন, ঈমান হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা, এমন করে ওয়াকুতুবিহি, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আমাদের তুলবেন এবং মিজানে দাঁড়ি পাল্লায় আমাদের নেকি আর গুনাহগুলি ওজন করা হবে। এগুলির উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। এ মানুষটা বলল, ক্বালা সাদাকতা, ও নবী আপনি সত্য বলেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আরো অবাক হয়ে গেলাম। লোকটা জানার জন্য প্রশ্ন করে, আল্লাহর নবী যখন জবাব দিলেন, ওই মানুষটা বলছে, আপনি যা বলেছেন সত্য বলেছেন। তৃতীয় নম্বরে আমাদের নবীকে জিজ্ঞাসা করলো, আখবিরিনি আনিল ইহসান, ও নবী আপনি আমায় ইহসান সম্পর্কে বলুন। আল্লাহর নবী বলেন, ইহসান হলো আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এটা, ইহসান হলো এটা, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াবে, ওই বান্দা বান্দি মনে করবে আমি আমার আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, কিন্তু না না না, এ দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহকে দেখা বান্দা বান্দির জন্য সম্ভব নয়। ওই বান্দা বান্দি তখন মনে করবে আমার আল্লাহ তিনি আমায় দেখছেন, এটা মনে করে নামাজ পড়ার নামই হলো ইহসান। ওই ব্যক্তিটা বলল, ক্বালা সাদাকতা, ও নবী আপনি সত্য বলেছেন। চতুর্থ নম্বরে প্রশ্ন করে বলল, আখবিরনি আনিস সাআ, আপনি আমায় কিয়ামত সম্পর্কে বলুন। আল্লাহর নবী বললেন, যিনি আমায় প্রশ্ন করছেন উনি আমার থেকে বেশি জানেন। যিনি আমায় প্রশ্ন করছেন আমার থেকে উনি বেশি জানেন। এরপরে ওই ব্যক্তি বলল, তাহলে আপনি কিয়ামতের আলামত বলুন। নবী বললেন, কিয়ামতের আলামত হলো যাদের পায়ে পরনা জুতো থাকবে না, আর যাদের শরীরটা খালি থাকবে, এরা বিরাট বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করতে ব্যস্ত থাকবে। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, আসলে জুতো বলতে এই দুনিয়ার পরনার জুতো নয়। জুতো বলতে শরীয়তের মাপকাঠির উপরে চলার যে পদ্ধতি, এই পদ্ধতি তাদের ভিতরে থাকবে না। আর গা তাদের খালি থাকবে, তার মানে সুন্নাতি লেবাস তাদের থাকবে না, পোশাক থাকবে কিন্তু সুন্নাতি থাকবে না। এরকম ব্যক্তিরা বিরাট বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য তারা নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবে। আর রাসূল বললেন, দ্বিতীয় নম্বর কিয়ামতের আলামত হলো দাসী তার মনিবকে প্রসব করবে। মানে মা যে বেটাকে প্রসব করবে, বড় করবে, ওই বেটাটা বড় হয়ে মায়ের উপরে হুকুম জারি করবে, মানে মাকে দাসীর মতো দেখা হবে। নবী বললেন, এটা হলো কিয়ামতের আলামত। লোকটা বলল, সাদাকতা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এ কথা বলে ওই লোকটা বিদায় নিয়ে চলে গেল। সাহাবীরা সব চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলেন না। এরপরে আল্লাহর হাবিব বললেন, এ উমর, তুমি কি জানো এই লোকটাকে? ওমরে ফারুক বলছেন, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তিনি আমার কাছে আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এটাও এই হাদিসটা বুখারী শরীফে বর্ণিত। এভাবে করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি যে হাদিসগুলি বর্ণনা করেছেন তার ভিতরে এটাও আছে যে ইমাম যখন কেরাত পড়বে তখন আমাদের উচিত ওই কেরাতটাকে শ্রবণ করা বা শোনা। আমরা বলি নেকতাদাই তো বেহাজাল ইমাম, মানে যা কিছু হলো সব ইমামের উপরে দিয়ে দিলাম। এখন ইমাম কেরাত পড়বে আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ইমাম মানা মানুষ, ওলিয়া উলিয়াদের মানা মানুষ, আমরা কোরআন মাজিদের আয়াত আমাল করি। আল্লাহ পাক কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে এ সময় তোমরা চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করো, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমরাও জানি। ইমাম যদি সূরা ফাতিহা পড়ে ওটা মুক্তাদির পড়া হয়ে যাবে, মুক্তাদি শুনবে, তাতে সওয়াব আর নেকি পড়বে। এইজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নতুন করে ইমামের সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি না। ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে আমরা তখন আস্তে করে বলি আমিন। বর্তমানে বেরিয়েছে বললেন আস্তে করে বলা যাবে না, জোরে আমিন বলতে হবে। জোরে তার আমিন বলা শুরু করলো। আমার ভাইজানেরা, আমাদের এই জয়পুর ওই যে বিড়া চৌমাতা যে মসজিদ, ওখানে মাঝে মাঝে আমি এশার নামাজ পড়ি। তো আগে ছিল না, মাঝখানে কিছুদিন দেখেছিলাম যে ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, কিছু মুসলমান যারা জোরে আমিন বলে, তারা কারা? বেশিরভাগ দেখলাম তারা সব মাদ্রাসা চৌকাট পার হয়নি, তারা বেশিরভাগ সব আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত। তারা জোরে আমিন বলছে এবং বুকের উপরে তারা হাত বেঁধে আছে। তো আমি বললাম যে হঠাৎ করে এরা কারা? তো বোঝা গেল যে এরা হলো তাদের বাপ দাদা সব ইমাম আবু হানিফা হুজুরকে মেনে এসে ইমাম বলে, আমরাও আমিন বলি আস্তে আস্তে। তারা বললো না, আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। তো এরকম 2-4 মাস তারা খুব জোরে জোরে বললো। তারপরে গত পরশুদিন আমি ওই আপনার বিড়া চৌমাতা মসজিদে নামাজ পড়ছি, তো দেখলাম যে ইমাম কেরাত শেষ করেছে ওয়ালাদ-দাল্লিন বলে, আর আমিন কেউ জোরে বলে না। তো আমি ওখানকার কয়েকজন যারা পার্মানেন্ট ওখানকার মুসল্লি, তাদের জিজ্ঞেস করলাম, ভাই এই মাঝখানে কিছুদিন জোরে জোরে যারা আমিন বলছিল তারা কোথায় গেল? বললো এখন আর তারা নেই, তারা সব কেটে গেছে। কেন? বললো তাদের যে ইমাম সে যে একটা ফতোয়া দিয়েছে, যে আমার কাছে আমার মোবাইলে সেই ফতোয়াটা রেকর্ড করা আছে। তাকে একজন প্রশ্ন করেছে যে হুজুর ওই কোরআন শরীফ কি বিনা ওযুতে পড়া যাবে? উনি বলেন, আরে বিনা ওযু কি, মেয়েরা যখন নাপাক থাকবে তখনও কোরআন শরীফ ধরে ছুঁয়ে পড়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া যখন দিয়েছে, আর যখন বলেছে যে গাভীর পেশাবে চাদর ডুবিয়ে নিয়ে চাদর শুকিয়ে ওই চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর সে যখন আমিন জোরে বলার পক্ষে, তাদের ইমাম যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ভাই তার কথা শুনে যারা জোরে জোরে আমিন বলছিল, এখন এই উল্টো পাল্টা ফতোয়া সে দেওয়া শুরু করেছে। এই জন্য তারা সেই দল থেকে কেটে আবার আগের দলে চলে এসেছে। কি বললেন? তাই বললাম যাক, তাহলে শুভ বুদ্ধির উদয় হয়েছে, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করেছে। আমার ভাইজানেরা, আমরাও তো আমিন বলি, আমরা বলি আস্তে আস্তে। ভাই তারা এখন বুকের উপরে হাত বাঁধছে। আসলে বলা হয়েছে নামাজে তোমরা এমন ভাবে দাঁড়াবে যেন বিনয়ী ভাব দেখায়। আমরা নামাজে নাভির উপরে হাত বাঁধি। আমার ভাইজানেরা, এই নাভির উপরে হাত বাঁধলে একটা বিনয়ী ভাব দেখা যায়, যেটি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা করেছেন। এবং এর পক্ষে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। এবং বুকের উপরে যে হাত বাঁধা, এটারও হাদিস আছে। হাদিস নেই তা বলবো না, হাদিস আছে, কিন্তু সেই হাদিসের সনদগুলি দুর্বল। আমার ভাইজানেরা, আর এই যে নাভির উপরে হাত বাঁধা, এই হাদিসগুলি অত্যন্ত সহিহ এবং যার সনদগুলি শক্তিশালী মজবুত। এই জন্য আমাদের পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনেরা যে আমালগুলি করে এসেছেন শক্তিশালী এবং সহিহ হাদিসের উপরে তারা আমাল করে এসেছেন, এবং যারা আমাল করে কবরবাসী হয়েছেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন, তাদের অনুসরণ করাটাই বুদ্ধিমানের কাজ।
কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা খুব ভালো করে বুঝতে হবে, এটা হলো আখেরি জামানা। নিত্য নতুন ফতোয়া। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, আমি দেখলাম এটা ওয়াজ করতে করতে বলছে, এতদিন আবু জাহেলকে আপনি কাফের বলে এসেছেন, এতদিন আবু লাহাবকে আপনি কাফের বলে এসেছেন। না না না, তারা কাফের নয়। আবু জাহেলও সে মুসলমান ছিল, কারণ আবু জাহেল সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত সে বলেছিল। আল্লাহ আছে আবু জাহেল স্বীকার করেছিল, এই জন্য আবু জাহেল হলো মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বদরের ময়দানে এই আবু জাহেলের মাথা কেটেছিল কে? সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমি বুখারী শরীফ থেকে আপনাদের শোনাচ্ছি, ভাই শুনুন। এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দে, রমজান মাসের 17 তারিখে। খুব ভালো করে বুঝুন। আর সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। কুফারে কুরাইশরা ছিল কত? 1000। আবু জাহেল ওদের দলের লিডার ছিল। এই আবু জাহেল ঘোড়ার উপরে চড়ে এসে নেতৃত্ব দিচ্ছিল গোটা বদরের ময়দানে। আমার ভাইজানেরা, দুইজন আনসারী সাহাবীর ছেলে, দুইজন ছেলে আনসারী সাহাবীর, দুই ছেলে। একজনের নাম হলো হযরতে মুআজ, আর একজনের নাম হলো হযরতে মুওয়াইজ। এরা দুই ভাই আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমরা কি এই বদরের ময়দানে যেতে পারবো না? আল্লাহর হাবিব বললেন, না না না, বৃদ্ধ মানুষদের যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিই না, মেয়েদেরকেও দিই না, আর যারা নাবালক, যারা বাচ্চা, এদেরকেও যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন আমি দিই না। এ মাসুম বাচ্চা দুটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরাও কিন্তু বড় মানুষের মতো শক্তি রাখি, আপনি আমাদের অনুমতি দিন, আমরাও বদরের ময়দানে যাব। আল্লাহর নবীকে বারবার বলতে লাগলেন। প্রিয় নবী বললেন, মদিনার আনসারী দুইজন বেটা, এক কাজ করো, এই জায়গাতে তোমরা দুইজন মিলে লড়াই করো, কুস্তি লড়াই করো। ওই লড়াইতে যে জিতে যাবে আমি তাকে বদরের ময়দানে যাওয়ার পারমিশন দেব। ও জওয়ানেরা, যুবকেরা, ছোট ভাই বড় ভাই দুইজন মিলে লড়াই লাগানো শুরু করলো। এ কুস্তিতে দেখা গেল বড় ভাই ছোট ভাইটাকে জমিনে ফেলে দিল। জমিনে পড়ে যাওয়ার পর ছোট ভাই উঠে বড় ভাইয়ের কানে কানে বলল, এ আমার বড় ভাই, আমার উপরে তুমি জিতে গেলে, মানে বদরের ময়দানে যাওয়ার পারমিশন তোমার হয়ে গেল, আমার পারমিশন হবে না, এ কারণে আবার কুস্তি লড়াই করব। এ সময় তুমি ইচ্ছা করে হেরে যাবে, আমি যেন জিতে যাই, তাহলে আমার নবী আমাকেও বদরের ময়দানে যাওয়ার পারমিশন দেবেন। আল্লাহর নবী দুইজন মাসুম বাচ্চার মনের অবস্থা বুঝতে পেরে এই বাচ্চা দুটিকে বদরের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বদরের ময়দানে যুদ্ধ চলতেছিল, হঠাৎ করে ছোট ছোট মাসুম দুই বাচ্চাকে দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। আর ওই বাচ্চা দুটির কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এ মাসুম বাচ্চা দুটি, কি ব্যাপার? বদরের ময়দানে তোমাদের আগমনের কারণ কি? চাচা যান, আল্লাহর নবীর কাছ থেকে আমরা পারমিশন নিয়ে এসেছি, বিনা পারমিশনে আমরা আসে নাই। আমরা শুনেছি আল্লাহর নবী যখন মক্কার জমিনে ছিলেন, আবু জাহেল নামক একজন ব্যক্তি নবীকে অনেক কষ্ট দিয়েছিল। কে আবু জাহেল একবার দেখিয়ে দিন, আমরা দুইজন মিলে বদরের ময়দানে তাকে শেষ করে দেব। বদরের ময়দানে আজকে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় আমি দেখিয়ে বললাম, এ বাচ্চারা দেখো দেখো, ওই যে আবু জাহেল একটা ঘোড়ার উপরে উঠে এ সময় সে তরবারিটা চারিদিকে ঘোরাচ্ছে, ওটাই হলো আবু জাহেল। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় মাসুম বাচ্চা দুটি সিংহ শাবকের মতো দৌড়ে গিয়ে তাদের হাতে যে খোলা তরবারি ছিল, এই তরবারি দিয়ে আবু জাহেল যে উটের উপরে চড়ে তরবারি ঘোরাচ্ছিল, ওই উটের পা গুলি কেটে দিল। দুই ভাই মিলে
উটের পায়ে যখন আক্রমণ করলো, উটের পা যখনই কেটে গেল, উট জমিনে পড়ে গেল। আর আবু জাহেল ও বোঝার আগে ও নিজেও পড়ে গেল। সঙ্গে সঙ্গে আবু জাহেলের উপরে এলো পাতাড়ি তরবারি চালানো শুরু করে দিল দুই ভাই। আমার ভাইজানেরা, এই তরবারির আঘাতে আবু জাহেল এমন ভাবে ধরাশায়ী হয়ে গেল, ও শরীর দিয়ে ফিনকি দিয়ে এমন করে রক্ত বার হতে লাগলো। আবু জাহেল পুনরায় জমিন থেকে উঠে দাঁড়াবে এই রকম শক্তি আর তার ছিল না। এমন সময় ইকরামা বিন আবু জাহেলের বেটা তখন ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। বাপের এমন অবস্থা দেখে দৌড়ে দৌড়ে চলে গেল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তরবারি মেরে দিল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুর এমন করে গোশত কেটে হাড় ভেঙে গিয়ে আর ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাত দিয়ে তিনি তরবারি চালাতে লাগলেন। ডান হাতটা ডিস্টার্ব করে বলে বাম পায়ের তলায় ডান হাতটা দিয়ে আল্লাহু আকবার বলে টান মেরে ফেলে দিলেন ছিঁড়ে। এরপরে বাম হাত দিয়ে তরবারি চালিয়ে আবু জাহেল কেমন ভাবে ধরাশায়ী করে দিল। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম আবু জাহেলের এমন অবস্থা দেখে আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম। আবু জাহেলের শ্বাস প্রশ্বাস তখন আসা যাওয়া করতেছে, কিন্তু ওঠার মতো পাওয়ার শক্তি তার আর নাই। আবু জাহেল বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার বলো আজকে বদরের ময়দানে কাজ জয় হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম এ বদরের ময়দানে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিজয় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার ডান পা এই আবু জাহেলের বুকের উপরে তুলে দিয়েছি। আবু জাহেলের বুকের উপরে ডান পা তুলে দিয়ে আমি তার বড় বড় দাড়ি ছিল আবু জাহেলের, এই দাড়ি ধরে তার গর্দান কেটে আলাদা করে আল্লাহর হাবিবের কাছে আনলাম। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সেই আপনার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই সেই আবু জাহেল। প্রিয় নবী বললেন, সব নবীর আমলে এক একজন বদমাইশ লোক ছিল। দাউদ নবীর আমলে আপনার জালুত ছিল, এমন করে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন ছিল, আর আমার জামানার ফেরাউন হলো এই আবু জাহেল। কে বলেছে? বিশ্বনবী বদরের ময়দানে বলেছে, আবু জাহেলের মাথা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, এ হলো এই আমার উম্মতের ফেরাউন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা বলছে, আবু জাহেল সে ছিল মুসলমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি নবীর কথা নেবেন না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলের কথা নেবেন? কার কথা নেবেন? আমার ভাইজানেরা, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, এসবগুলি সব সেভ করা আছে ভিডিও। আমার ভাইজানেরা, এগুলি হলো ফিতনামূলক কথা। বর্তমানে ঈমান চোর বেরিয়েছে অনেক, যারা এমন কিছু কথা আপনাকে শোনাচ্ছে, আপনি হয়তো মাদ্রাসায় যাননি, আপনি ফিকহ পড়েননি, মান্তিক পড়েন নাই, হিকমাত পড়েন নাই, তারিখে হাদিস পড়েন নাই, তারিখে হাদিস আপনার উসুল পড়েন নাই, আপনি এমন করে আনোয়ারুল কোরআন পড়েন নাই, আপনি তাফসিরে জালালাইন পড়েন নাই, আপনি মিশকাতুল মাসাবি পড়েন নাই। আমার ভাইজানেরা, এমন করে আপনি বালাগাত পড়েন নাই, আপনি সরফ পড়েন নাই, আপনি আজিজুল মুক্তাদি পড়েন নাই, আপনি কাফিয়া পড়েন নাই, আপনি হেদায়েতুন নাহু পড়েন নাই, আপনি সরেজামি পড়েন নাই, আপনি মুক্তাসার পড়েন নাই। এই কিতাবগুলি না পড়লে পরে প্রকৃতপক্ষে ইলম অর্জন করা তার দ্বারা সম্ভব নয়। আমার ভাইজানেরা, বর্তমানে যারা এই লামাযহাবি বলুন, যারা আহলে হাদিস হচ্ছে, যারা ইমাম মানছে না, তারা বেশিরভাগ আম মানুষ, তারা মাদ্রাসায় যায়নি, বেশিরভাগ তারা সব ওই কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, তারা হায়ার এডুকেটেড লোক তারা। আমার ভাইজানেরা, কিন্তু শরীয়তের জ্ঞান তাদের কাছে জিরো। তারা নিজেরা বাংলা বই পড়ে পড়ে এবং যতটা ইউটিউবে ভিডিও দেখে তারা বুঝেছে বা শিখেছে, সেখান থেকে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা আপনার ইমামদের রাস্তা, কোনটা আসহাবুল ইয়ামিন, কোনটা আসহাবুল শিমাল, তারা ঠিক করতে না পেরে আজকে তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়ে তারা নতুন এক দলের অনুসরণ করে তাদের ঈমানটাকে দুর্বলের জায়গায় নিয়ে চলে গেছে।
কথা ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের অনুসরণ করতে হবে, ইমামদের অনুসরণ করতে হবে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এমন করে আপনার যত পীর ওলিয়া উলিয়া এসেছিলেন, পিরানে পীর দস্তগীর গৌসুল আজম, যিনি এই রবিউস সানি চাঁদের 11 তারিখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, তিনিও তো ইমামের অনুসরণ করেছিলেন, তিনি কোনো ইমামকে বাদ দেন নাই। আর বর্তমানে আছে বললো আমরা ইমাম মানবো না, সরাসরি কোরআন হাদিস মানতে চাই। ভাই তাদের অবস্থা হলো ওই ড্রাইভার বিহীন ট্রেনে চড়ার মতো। এই জায়গায় এই ট্রেন কোথায় গিয়ে থামবে আর কোন জায়গায় যাবে, কোথায় গিয়ে ধাক্কা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর আমরা যারা ইমাম মানি, ভাববেন আমরা ড্রাইভার আছে এমন গাড়িতে আমরা উঠেছি যে গাড়িটা শরীয়তের গাড়ি, যে গাড়ির ড্রাইভার হলো দুনিয়ার জমিনের সমস্ত ইমামেরা, আলেমেরা, ফকিরা, মুহাদ্দিসেরা, মুসান্নিফিন গণেরা, মুস্তাহিদ গণেরা, তানাদেরই গাড়িটা একেবারে আল্লাহর জান্নাতের দোরগোড়া পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে যাবে এবং আল্লাহর জান্নাতে আমাদের নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদের 15 পারার সূরা বনী ইসরাঈল একটি আয়াত বলি, আল্লাহ পাক বলেছেন, আমার পাশে হাফেজ সাহেব আছে, আল্লাহ পাক বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি মানুষদেরকে আহ্বান করব। ইয়াউমা মানে ওই কিয়ামতের দিন, নাদু এটা হলো জমা মুতাকাল্লিমের সিগা, মানে আমাদের সবাইকে, আদু মানে একজনকে আর নাদু মানে সবাইকে আল্লাহ পাক ডাকবেন। ইয়াউমা নাদু কুল্লা মানে প্রত্যেক, উনাসিন নাসের বহুবচন হলো উনাস, আর নাসুন মানে হলো মাস, নাসুন মানে হলো মানুষ। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রতিটা মানুষকে ডাকবেন বিইমামিহিম, তাদের ইমাম সহকারে। তাদের বলা হবে যে তোমরা কোন ইমামকে অনুসরণ করেছিলে, এবং এই ইমাম সহ আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে আমাদেরকে ডাক দেবেন। আমার ভাইজানেরা, আমাদের ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের কোন বান্দা যদি ভুল আমাল করে, আপনার হানাফি মাযহাব মানার পরেও, ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আসলে ইমাম যদি প্রকৃতপক্ষে মানা হয়, ভুল আমাল তো তার দ্বারা হতে পারে না। তবে যদি তার আমাল করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমার আল্লাহ তিনি ক্ষমা করে দেবেন, কারণ আমার আল্লাহ পাক হলেন বড় ক্ষমাশীল এবং বড় দয়াময়। আপনি যদি ওলিয়া ওলিয়া বা ইমাম ছাড়া একা নিজে হাদিস বুঝে মানতে চান, তাহলে বুঝতে হবে ইমাম ছাড়া যখন আপনি বুঝতে গিয়েছেন, তখনই আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাবে, এবং এই ভুলটাকে শোধরানোর জন্য আপনি প্রকৃতপক্ষে সমাধান হিসাবে কোন ইমামকে মানতে পারবেন না। আপনি যখন হাদিসের কাছে জিজ্ঞাসা করবেন, ও মুসলমান আমার, একটা হাদিস আর একটা হাদিসের বিভিন্ন বিপরীত রয়েছে, এবং তার সমাধানের জন্য প্রকৃতপক্ষে মাযহাব এবং ইমাম মানা দরকার। এজন্য দুনিয়া জমিনে আমরা যে ইমামের অনুসরণ করি, এই ইমামকে আমার আল্লাহ পাক তাবি বানিয়েছিলেন। অসংখ্য সাহাবীর সঙ্গে তানার দেখা হয়েছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, জানার নাম হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি 103 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম হলো উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম, আনাস বিন মালিকের বয়স যখন মাত্র 10 বছর, এই 10 বছর বয়সে আল্লাহর হাবিবের কাছে দিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বেটাটাকে আপনার কাছে আমি দিয়ে গেলাম, আমার বেটাটাকে আপনি প্রকৃতপক্ষে দ্বীনের শিক্ষা দান করবেন এবং আপনার খেদমতের জন্য আমি রেখে গেলাম। আজকে আমি কিতাবের ভিতরে আনাস বিন মালিকের জীবনী পড়তেছিলাম, এর ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিবের একটানা 10 বছর তিনি খাদেম ছিলেন, এবং প্রিয় নবী থেকে অন্যান্য সাহাবীদের থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করলেন। আল্লাহর নবী থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 2286টা হাদিস তিনি বর্ণনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5374টা, আম্মা আয়েশা বর্ণনা করেছেন 2210টা,
আর আনাস বিন মালিক বর্ণনা করেছেন 2286টা হাদিস। আল্লাহর নবীর সঙ্গে থেকে এমন খেদমত করেছিলেন, প্রিয় নবী তানার জন্য দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আনাস বিন মালিকের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আবনাউহু, আল্লাহ পাক আপনি আমার আনাস বিন মালিকের ধন দৌলতে এবং তার সন্তানাদিতে বরকত দান করুন। ওই আনাস বিন মালিকের জন্য বিশ্ব নবী যে দোয়া করেছিলেন, ওই দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। আনাস বিন মালিকের ছেলে মেয়ে কটা ছিল জানেন? সাহাবী আনাস বিন মালিকের টোটাল 120 জন তানার সন্তানাদি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোন রিওয়ায়েতে এসেছে 100 জন, কোন রিওয়ায়েতে এসেছে 80 জন। তবে মশহুর রিওয়ায়েত হলো আনাস বিন মালিকের 100 সন্তান ছিল, তার ভিতরে মাত্র 2টি কন্যা সন্তান আর বাকি 98টা পুত্র সন্তান। জোরে বলে কত বছর হায়াত পেয়েছিলেন? 103 বছর আনাস বিন মালিক হায়াত পেয়েছিলেন। রাসূলের দোয়া, নবীকে 10 বছর তিনি খেদমত করেছেন, খাদেম হিসাবে ছিলেন। ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন করে অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি যে হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে অন্যতম হাদিস হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সাহাবীদের ভিতরে এই উত্তম যুগ হলো, রাসূল বলেন আমার যুগ হলো উত্তম যুগ, তারপরে যুগ হলো সাহাবীদের যুগ, এটা হলো উত্তম, তারপরে তাবিদের যুগ, এটা হলো অন্যতম উত্তম, তারপরে যে যুগগুলো এসেছে এই যুগগুলো কিন্তু খয়রুল কুরুনের যুগ নয়। আমার ভাইজানেরা, এই সময় যারা ছিলেন এবং তানারা যে কথাগুলি বলেছেন আর তানাদের আগে যারা ছিলেন যে কথাগুলি তানারা বলেছেন, আগের তাবিদের কথাটা বেশি গ্রহণযোগ্য। এইজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আনাস বিন মালিকের দেখা হয়েছিল। আনাস বিন মালিকের সঙ্গে সরাসরি আবু হানিফা হুজুর সাক্ষাৎ করেছেন, কারণ আবু হানিফা হুজুরের জন্ম হলো 80 হিজরিতে আর আনাস বিন মালিক দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন 97 হিজরিতে।